তুমি আমাকে হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা, আমি কি সেলফ ডিফেন্স হিসেবে আমি কি কিছু করব না? রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে। মানা করলে কেউ ডুববো না। এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। এটা এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে। আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাথা লয়ে আজকে এগুলো করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিউএচএসে আছি, আমি 999-এ কল দিছি, আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারছি। মানা করলে কেউ ডুববো না। এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। এটা এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে। আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাথা লয়ে আজকে এগুলো করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিউএচএসে আছি, আমি 999-এ কল দিছি, আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারছি। প্রিন্স মামুন সম্পর্কিত এই আমার শেষ ভিডিও। এরপরে আর মামুন এবং আমার রিলেটেড কোনো ভিডিও আপনারা পাবেন না, বা এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। একটা মানুষের দেহের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লাইভলি অঙ্গ যেটা মানুষের চোখ, আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না, দেখতে পারছি না, চোখের ভিতরে রক্ত জমে গেছে। এমন হতে পারে আমি হয়তো এই চোখে আর সারা জীবন নাও দেখতে পারি। একটা মানুষকে হিট করার একটা লিমিট থাকতে পারে। মামুন হৃদয় আহমদ শান্তর সাথে যে লাইভ বা কিছু বক্তব্য দিয়েছিল, সেখানে সে বলছে যে এটা হচ্ছে থার্ড টাইম। আসলেই খুব বড় এবং বড় সড়ো ঘটনার এটা হচ্ছে থার্ড টাইম। প্রথমবারের ছবি আপনারা দেখেছেন, দ্বিতীয়বারের ছবি আপনারা দেখেন নাই, বিকজ দ্বিতীয়বারে মার খেয়ে আমি এরকম গালে হাত দিয়ে দাঁড়ায় আমি লাইভ করে বলছিলাম যে মামুন চলে গেছে। সেটা তৃতীয়বার হচ্ছে গতকালকে যেটা হয়েছে। তো আপনাদের কি মনে হয় যে মামুন বারবার বলছে হ্যাঁ আমি 3 বছর থেকে লায়লার সাথে আছি, আমি লায়লাকে সুযোগ দিয়েছি। আমাকে কিসের সুযোগ দিয়েছে? সে কি করার সুযোগ দিয়েছে? আমাকে তো শুনতে হবে যে এটা কি করার সুযোগ দিয়েছে। সে নিজের ক্ষেত্রে খুব বুক ভরে বলল হ্যাঁ এটা তৃতীয় টাইম সে আমাকে মেরেছে। মামুন মেরে আমাকে যা ইচ্ছা তাই করে দিবে, আমার গায়ে হাত তুলবে। কেন আমার গায়ে হাত তুলবে? কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলবে? তার সাথে আমি এমন কি করেছি যেটাতে আমার গায়ে হাত তুলবে? আমি ওকে মদ খেতে মানা করেছি, আমি ওকে নেশা করতে মানা করেছি, আমি ওকে খারাপ কাজে খারাপ মেয়েদের সাথে মিশতে মানা করেছি। এই 3টা জিনিসে আমি ওকে মানা করেছি। এই 3টা জিনিস কি খারাপ? এই 3টা জিনিস মানা করা কি খারাপ? আমি কি ওর ভালো কোনো কাজে বাধা দিয়েছিলাম, নাকি আমি ওর জীবনে খারাপ জিনিস এনে দিয়েছি? আমি খারাপ কাজ করতে মানা করেছি, সেই জন্য সেটার শাস্তি হিসেবে সে কি আমাকে এভাবে মারবে? সে কি আমাকে অন্ধ করে দিবে? সে কি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো রাইট রাখে? এবং আমাকে সে অনেক মানুষ, অনেক আই উইটনেস আছে। প্রথমবার জন্মদিনের সময় সে যখন আমার গালে মারে, আমার মুখে মারে, আমার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আমি রক্ত ভরা ওড়নাটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার গাড়িতে ড্রাইভার ছিল, ডাইরেক্টর আদিফ হাসান ছিল, আমার কাজের লোক ছিল গাড়িতে। এই 3টা মানুষের সামনে সে আমাকে মেরে নাক দিয়ে গল গল করে রক্ত বের করে ফেলছে। এবং আমাদের গাড়ির পাশে বাইকে তার ওই 2 বন্ধুরাও ছিল, তারাও দেখেছে।
এবং যে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা কালকে বা পরশু গিয়েছিলাম, সেই বড় ভাইও ছিল 1 বছর আগের ঘটনা, 2-3 মাস আগের ঘটনা। সে পুরোনা পল্টনে একটা বন্ধুর বাসায় আমরা যাই, বড় ভাইয়ের বাসায় যাই, সেখানে সে প্রায় 10-12 জন মানুষের সামনে সে মোবাইল দিয়ে আমার গালে মেরে আমার গাল ফুলিয়ে দেয়, এবং সেখানেও এই 2 বন্ধু প্রেজেন্ট ছিল। তো এটা 3rd টাইম। তো আমি কি বারবার কারণ ছাড়া মার খেতেই থাকবো? এবং আমার উপর সে কি অ্যাকুজিশন দিয়েছে? আমার উপর সে অ্যাকুজিশন দিয়েছে যে আমি তাকে মদ খেতে মানা করেছি, আমি তাকে হিরোইন বা ইয়াবা বা আমি কোনো নেশা করতে মানা করেছি, তাকে আমি খারাপ কাজ করতে বাধা দিয়েছি। আমি তো তাকে কোনো ভালো কাজে তাকে বাধা দিইনি। আর সে আমাকে বলছে সে আমাকে বারবার সুযোগ দিয়েছে, 3 বছর ধরে সে সুযোগ দিয়েছে। আমার কথা হলো, তুমি যদি আমাকে ভালোই না বাসো, তুমি যদি আমার সাথে অশান্তিতেই থাকো, কোনো মানুষের বাবার অধিকার নাই বা সামর্থ্য নাই তোমাকে বেঁধে আমার সাথে রাখা বা আমার সাথে সম্পর্ক করা। তুমি যদি আমাকে ভালোই না বাসো বা আমি যদি তোমাকে ভালোই না বাসি, আমাদের মধ্যে যদি কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমাদের মধ্যে যদি শান্তি না থাকে, 3 বছর থেকে তুমি কেন ছিলা? তুমি তো প্রথম থেকে আমার সবকিছু জানো। এমন তো না প্রথম দিন থেকে তুমি আমার চেহারা খারাপ, আমার বয়স বেশি, আমার এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড সবকিছুই তোমার জানা আছে। তাহলে তুমি কেন আছো? তুমি আমাকে ভালোবেসেই তো ছিলা। তাহলে এখন কেন বলতেছো যে তুমি আমাকে সুযোগ দিয়েছো? আমাকে তুমি কিসের সুযোগ দিয়েছো? কি প্রমাণ করার সুযোগ দিয়েছো? তোমাকে বাড়ি দিতে হবে সেটার সুযোগ দিয়েছো? তো বাড়ি তো আমি তোমাকে দিতামই, আমার যা কিছু আছে সবই তো তোমাকেই দিতাম। একজন লাইফ পার্টনার কি তো সবকিছু শেয়ার করে, তাই না? তারপরে তুমি বলছো আমি তোমাকে মেরেছি। তুমি আমাকে মেরে তুমি আমাকে হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা। আমি কি সেলফ ডিফেন্স হিসেবে আমি কি কিছু করব না? আমি কি নিজেকে ঠেকাতে চেষ্টা করব না? আমি কি তোমাকে সরাই দিব না? সেক্ষেত্রে তোমার গালে এখানে হাতে আঁচড় লাগতেই পারে, আমার হাতে নখ আছে, লাগতেই পারে। তো সেটা তো বলার কথাটা যে আমি তোমাকে উল্টা মেরেছি। তুমি আমি যে সিচুয়েশনটা বর্ণনা করেছি সেটা থেকে তুমি একটাও তুমি ডিসএগ্রি করতে পারবা না, কারণ ওই সিচুয়েশনই হয়েছে এবং সেটা থেকে আমার একটা মিথ্যা কথাও নাই। গ্যারেজে তুমি আমাকে মেরেছো সেটার আই উইটনেস আমার দারোয়ান পর্যন্ত আছে এবং রাস্তাঘাটে লোকজনও আছে, ডিএচএস এ পুরো এলাকা সিসিটিভি কভার। তুমি যা করেছো সমস্ত কিছুর ফুটেজ আছে, সবকিছুর ফুটেজ আছে। তুমি না করতে পারবা না, কারণ আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই। আর তোমার বন্ধুদের কথা বললা, আমি যেদিন থেকে প্রথম থেকে যখন তোমার সাথে আমার পরিচয়, সেখান থেকেই তোমার এই 10-12 জন বন্ধু, আমি যেখানে গেছি, যেখানে খেতে গেছি, যেখানে ঘুরতে গেছি, আমার বাসায় ওরা কোন দিন থাকে নাই, কোনো দিন না থেকে আসে। তুমি যে বলতেছো যে ওরা এই জিনিসটা বললো যে তুমি এমন কিছু বলছো যাতে সে ভয় পায় কিসের? সে তো তারা দুজন তো সকাল থেকে আমাদের বাসায়, সকাল থেকে তো তুমি মদ নিয়ে বাসার মধ্যে মদ খাচ্ছ। কাজের লোকজন জানে না? কাজের লোকজনের ইন্টারোগেশন করো, বের হয়ে যাবে তো। ওদেরকে জিজ্ঞেস করো, ওরা আমার বাসায় বসে সকাল থেকে তোমার সাথে মদ খাইছে, আমি ছিলাম না, ভাত খাইছে, ভাত খেয়ে আমার যখন আসার টাইম হয়েছে তখনও তারা ছিল। আমি এসে নেপাল থেকে আমি ওদের জন্য চকলেট নিয়ে আসি, সেই চকলেটও পর্যন্ত দিছি। তোমার বন্ধুরা বা তুমি কেউ অস্বীকার করতে পারবা? তাহলে তোমার বন্ধুদেরকে আমি খাওয়াইছি, পড়াইছি, আমার গাড়ির টাকা দিয়ে আমি ঘুরাইছি যেখানে গেছে সেখানে। আমি কক্সবাজারে তোমাকে নিয়ে আমি তোমার জন্মদিন সেলিব্রেট করতে গেছি, সেখানে তোমার ওই জুবায়ের ছিল, আমার প্লেনে করে নিয়ে গেছি, আমার টাকা খরচ হয় নাই। 70,000 টাকা খরচ হয়েছে তোমাদের পেছনে, শুধু যাওয়া আসা আর তোমার জন্মদিনের হোটেলে থাকা খরচ। আমি কি কোনোদিন ওকে রেখে দিয়ে গেছিলাম? অস্বীকার করতে পারবা? কোনোদিনও অস্বীকার করতে পারবা না। তুমি যদি অস্বীকার করো তাহলে আমি বলবো যে তুমি আসলে তোমার বাবা মার জারজ সন্তান। সত্যি কথা, তোমার এবং তোমার বন্ধুদের জন্য, তোমার পরিবারের জন্য আমি এত কিছু করছি, তারপরে বলো ঠিক হয় না। তুমি সবসময় মনে করো যে আমি তোমার খারাপই চাই। তুমি যদি এটা বিলিভই করে থাকো তাহলে তুমি আমার সাথে কেন থাকো? আমার কথা হচ্ছে তোমাকে কেউ জোর করে রাখে না, আমাকেও কেউ জোর করে রাখে না। আমি সর্বোচ্চ ট্রাই করছি, বিকজ আমি তোমাকে রিয়েল লাভ করছি। আমি তোমার কাছ থেকে কি পাইছি? ফেম পাইছি। এই ফেম দিয়ে আমার কি হবে? যাই হোক, তো আমি যেটা বলতে চাই যে সুযোগ তুমি আমাকে দাও নাই, সুযোগ আমি তোমাকে দিছি। প্রত্যেকবার তোমার কাছে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে আমি কোনোবারই পাবলিকলি প্রকাশ করি নাই। 1 বছর 2 বছর আগের ঘটনা আমি এখন বলতেছি, কারণ আমি দেখছি যে দিনকে দিন এসবের মাত্রা বেড়েই যাচ্ছে এবং তোমার কোনো অধিকার নাই আমার একটা চোখ নষ্ট করে দেওয়ার বা আমার মুখের মধ্যে হিট করার বা আমাকে এভাবে রাস্তাঘাটে মারপিট করার। তোমার একটা খারাপ জিনিস আমি জাস্ট করতে না করেছি বা বাধা দিয়েছি সেটার জন্য, বাট তুমি এটা কখনো করতে পারো না, এটার কোনো রাইট তোমার নাই। তোমাকে একটা জিনিস বলে রাখি, তোমার কোনো কিছু ভালো না লাগলে তুমি সুন্দর মতো চলে যেতে পারতা, মিউচুয়ালি তুমি চলে যেতে পারতা। তোমাকে আমি আটকায় রাখি নাই। তুমি থাকবাও, তুমি মারবাও, তুমি মদও খাবা এবং তুমি বড় গলায় বলবা মদ তো সবাই খায়, নেশা তো সবাই করে। আজকে আমি বলি তোমার আজকে ডোপ টেস্ট করা হোক, তারপরে বোঝা যাবে তুমি ড্রাগস নাও নাকি নাও নাই।
তোমার বন্ধুদের ডোপ টেস্ট করা হোক, তারপরে বোঝা যাবে তারা ড্রাগস নেয় নাকি নেয় নাই। তারপরে তুমি আসো। বন্ধুদের, তুমি হৃদয়কে বলেছো যে দুজনই মারামারি করেছি, আমি তোমাকে মার দিয়েছি, তুমি আমাকে মেরে এভাবে হিট করে আমার চোখ বন্ধ করে দিবা, আর আমি প্রোটেকশন করবো না? আজকে হৃদয়কে মারলে হৃদয় কি বসে থাকতো? হৃদয় উল্টা মারতো না? হ্যাঁ, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি তোমাকে সরাইছি, তোমার গায়ে আঁচড় লাগছে, তো তার মানে তো এটা না যে আমি মারামারি শুরু করেছি। এবং তোমার সাথে তো আমার কোনো রকম ঝগড়াঝাটি হয় নাই, সেখানে কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি একটা কথা বলছি, তুমি মদ খেলে অমানুষ হয়ে যাও, কারণ তুমি এটাতে তো আমাকে তুমি এইভাবে ক্ষতি করার কোনো তোমার অধিকার নাই। এখন মানুষজন অনেকে অনেক কথা বলবে। তুমি বলেছো আমি 999-এ কল করেছি, তুমি বলেছো আমি লাইভে গেছি। কখন গেছি? এর আগেও তো তুমি মেরেছো, তখন কি গিয়েছিলাম? যখন আমি দেখছি তুমি এক্সট্রিম করে ফেলতেছো, আমার মনে হয়েছে তুমি আমাকে রাস্তায় ফেলে উপর দিয়ে গাড়ি চালা আমাকে মেরে ফেলবা। আমি যদি আজকে মরে যেতাম, তখন এই যে হৃদয় আহমেদ শান্ত সাথে যে কথাগুলো তুমি বড় বড় গলায় বললা, এবং অন্য মানুষের সাথে যে বড় বড় গলায় বললা যে আমার নামে তোমার বদনাম হয়েছে, আমি 99 কল করে বদনাম করেছি, আমি লাইভে যেয়ে বদনাম করেছি, আমি যদি আজকে মরে যেতাম, তখন আমাকে কে বাঁচাতো? আমি মরে যাওয়ার তো পরে কথা, আমি যখন ভিকটিম হয়ে সবার কাছে হেল্প চাচ্ছিলাম, তখনও তো কেউ আমার পাশে আসে নাই। তুমি জানো, তুমি আমাকে এতই ভালোবাসছো, জীবনে এতই সুযোগ দিছো, তুমি দেখছো তুমি আমাকে মেরে কি করছো? তুমি কি এসে তুমি কি একটা বারো খোঁজ নিছো যে না আমি তোমার সাথে একটা রিলেশনে ছিলাম, 3 বছর ধরে একটা রিলেশনে ছিলাম, তোমার সাথে একসাথে থাকছি, খাইছি, বসছি, উঠছি, ঘুরে বেড়াইছি, এই মেয়েটাকে আমি মেরে, এই মেয়েটার চোখে সে দেখতেছে না, তাকে আমি হসপিটালে নিয়ে যাই, বা সে কি কোনো ওষুধ খাইছে না খায় না, এই মানবিকতাটা তো তোমার মধ্যে নাই। কারণ তুমি নেশা করে করে তোমার মধ্যে মানবিকতাটা তুমি দূর করে ফেলছো, তুমি একটা জানোয়ারে পরিণত হয়েছো। যত যাই হোক, কারো গায়ে হাত তোলার অধিকার তোমার নাই। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতা, তোমার শখ পূরণ না হলে তুমি চলে যেতা, তোমার মন উঠে গেলে তুমি চলে যেতা। এবং এতদিন 3 বছর পরে এসে তুমি বলতে পারো না লাইলার জন্য আমি বদনাম কামাইছি। লাইলার জন্য তুমি বদনাম কামাও নাই। তুমি আজকে যেই পেজ দিয়ে ইনকাম করো, সেই পেজের লাইলার সাথে ভিডিওগুলোর জন্যই তুমি ডলার পাও। তোমার একা ভিডিও দিয়ে তুমি কত টাকা পাইছো তুমি আমাকে জানাও। তুমি তোমার টিকটক থেকে তো তুমি কোনো টাকা পাও না, তোমার লাইকি থেকে তো এখন তুমি কোনো টাকা পাও না। এখন তুমি চলতেছো কি দিয়ে? এখন তোমার ফেসবুক পেজ দিয়ে চলতেছো, ঠিক আছে? তো এখানে তুমি আমাকে দিয়ে তো ভিডিও করাইছো, এবং এটা দিয়েই তো তুমি চলতেছো, এই ভিডিওর ভিউ দিয়েই তো তুমি টাকা কামাইতেছো, সেটা দিয়েই তো তুমি সবকিছু করতেছো, তাই না? তো পরিশেষে আমি সবাইকে এই কথাটা বলতে চাই যে মামুন চ্যাপ্টার আমার জন্য ক্লোজ। মামুন আমার জীবনে আর কখনো ফিরে আসবে না, এবং আমি মামুনের জীবনে আর কখনো ফিরে আসবো না। এবং এই ধরনের মানুষকে জীবনে ঠাঁই দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই ধরনের মানুষ যে মদ খেয়ে বলে হ্যাঁ আমি 2-1 সে 2-1 না, কত এভিডেন্স চান? সব এভিডেন্স আছে আমার কাছে। 2-1 মদ সে খায় নাই। এবং যাকে খারাপ কাজ করতে মানা করাতে যে মানুষকে খুন করার পর্যায়ে নিয়ে যেতে পারে, মারামারি করতে পারে, তার সাথে তো দ্বিতীয়বার না, এটা তো অনেকবারের পরে, এটা লাস্ট টাইম, এটা যখন এক্সট্রিম। সব বলছে আপনি কেন লাইভে গেছেন, আপনি কেন 999-এ কল দিয়েছেন, নিজেরা ঠিক করে ফেলবে। আরে ভাই, কেউ যখন তোমাকে এভাবে হিট করতে থাকবে, মারতে থাকবে, তুমি কি বসে বসে মার খাবা? একটা শক্তিশালী মানুষের কাছে তুমি কি বসে বসে মার খাবা এবং নিজে মরে যাওয়া পর্যন্ত ওয়েট করবা? কিন্তু এত কিছু বলার পরও তো ওই মুহূর্তে কেউ আমাকে বাঁচাতে আসে নাই, কেউ আমাকে সাহায্য করতে আসে নাই। দর্শকদেরকে আমি এটাই বলবো যে আপনারা যখন আশেপাশে কোনো অবলা মানুষকে এভাবে টর্চার্ড হতে, অ্যাসল্টেড হতে দেখবেন, আপনারা কাইন্ডলি আগায় আসবেন। কারণ আপনার জন্য হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। এমনও হইতে পারতো যে সেদিন মামুন আমাকে মেরে ফেলছে, তখন আপনারা কি করতেন? তো মামুন চ্যাপ্টার আমার জন্য ক্লোজ, এটা নিয়ে আর কোনো কথাই আমি বলতে চাই না। Dispur Public School Senior Secondary, permanently recognized by Education Department, Government of Assam. Admission going on. HS Science and Arts, Playgroup 2, Class 10. For admission and scholarship details, contact 9401000307. Campus, Nonpoma Last Bus Stop, Hatigaon, Guwahati.